হ্যালো এভরিওয়ান, জার্নিজ আনলকডের একটা নতুন সফরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের হোস্ট সৌম, আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছি একটা নতুন যাত্রায়। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আজ আমাদের গন্তব্য হাওড়া থেকে ভুবনেশ্বর, আর 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের গন্তব্যের সাথী শতাব্দী এক্সপ্রেস 12277 12278 শতাব্দী, পুরী হাওড়া শতাব্দী। এই ট্রেনে আজকে আমাদের যাত্রা হতে চলেছে। চলুন তাহলে দেরি না করে গল্পটা শুরু করা যাক। শতাব্দী এক্সপ্রেসে আজকে আমাদের কোচ চেয়ার কারে, এসি চেয়ার কারে। এখানে তো জানেনই সবাই এখন ওয়েল ইকুইপড। এখানে 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, শীততাপ নিয়ন্ত্রিত, এবং এই ট্রেন ঠিক দুপুর 2:15 হাওড়া থেকে ছেড়ে রাত্রিবেলা অ্যারাউন্ড 10টা নাগাদ পৌঁছয় পুরী, আর আমাদের গন্তব্যে ভুবনেশ্বরে ঢুকবে ঠিক রাত 8টার সময়। যাত্রা শুরু হতেই আমাদের টেবিলে সার্ভ হয়ে গেল গরমা গরম চা। ইনস্ট্যান্ট চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বাইরের পরন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গন্তব্য দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। বেশ এক্সাইটিং জার্নি হতে চলেছে। আর এর মধ্যেই আবার সবার টেবিলে পৌঁছে গেল পেপার, হিন্দি, বাংলা, ইংরেজি সব রকমের পেপারই অ্যাভেলেবেল। আর তারপরই সার্ভ হয়ে গেল স্ন্যাক্সে প্রচুর আইটেম। খাস্তা কচুরি ছিল, মশলা মুড়ি ছিল, সঙ্গে চিকড়ি ছিল, সুইট চিকড়ি ছিল, তার সঙ্গে ভেজ স্যান্ডউইচ ছিল, বিভিন্ন আইটেম। এবার এক্লেয়ার্সও দিয়েছিল, আর তার সঙ্গে আবার চায়ের সরঞ্জাম অবশ্যই দিয়ে গেল। আপনারা চা বা কফি যেটা ইচ্ছা এই সময় অবশ্যই নিতে পারেন। স্ন্যাক্স খেতে খেতে বাইরের দিকে চোখ পড়তেই অসাধারণ কোলাঘাট পেরোচ্ছি। রূপনারায়ণ নদী দুর্দান্ত লাগছে দেখে। কেমন লাগছে আপনাদের অবশ্যই ভিডিও সেকশনে কমেন্ট করে জানান। একশো 16 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঢুকছি আমাদের প্রথম স্টেশন এই যাত্রাপথে, প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন খড়গপুর জাংশন। খড়গপুর জাংশন ঢুকছে মোটামুটি এই বিকেল 4টের সময়। যাই হোক, খড়গপুর ছেড়ে আবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। একের পর এক এই বিভিন্ন স্টেশন পেরোনো, বিভিন্ন জাংশনে এসে ট্রেন থামা, মাঝে মাঝে মুখ চলা, এই ট্রেন জার্নি কিন্তু সত্যি অসাধারণ লাগে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস এর মোটামুটি আছে 7 থেকে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন: খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং তারপর পুরী। আইডিয়ালি সময় লাগে মোটামুটি এই 8 ঘন্টা মতো। আর টোটাল যাত্রাপথ 500 কিলোমিটার। বলতে 234 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে দাঁড়ালাম বালেশ্বর স্টেশনে। এই বালেশ্বরের আশেপাশে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। চাঁদিপুর, ডুবলাগাড়ি, নতুন নতুন সব ভার্জিন সি বিচ এখানে ডিসকভার হয়েছে। সেগুলোও কিন্তু যদি ঘুরতে চান তাহলে আপনাদের নামতে হবে এই বালেশ্বর স্টেশনে। এখন আমরা ক্রস করছি কটক স্টেশন। কটক স্টেশনের পরেই কিন্তু একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাবো। অলরেডি দেখুন, ট্রেনের যদি বাঁদিকে বসেন তাহলে জানলা দিয়ে দেখতে পারবেন বেরোচ্ছি আমরা মহানদী। এই মহানদী কিন্তু যথেষ্ট চওড়া, মানে এটা পেরোতে মোটামুটি আপনার 4 থেকে 5 মিনিট সময় লেগে যায়। মহানদী পেরোনোর কিছুক্ষণের পরই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ভুবনেশ্বর। ওই যে ডান দিকে আলোগুলো জ্বলতে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ভুবনেশ্বর সিটি ঢুকে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ভুবনেশ্বর রেল স্টেশন ঢুকবো। একদম রাইট টাইমে 8টা 4-5 নাগাদ ট্রেন ঢুকিয়ে দিল ভুবনেশ্বর স্টেশনে। স্টেশন থেকে শতাব্দী ছেড়ে বেরিয়ে গেল পুরীর দিকে, আর আমরা এবার স্টেশন থেকে বাইরে বেরোবো। চারিদিক তাকিয়ে মনে হলো ভুবনেশ্বর স্টেশনটা নতুন করে তৈরি হচ্ছে। এখানে কিন্তু লিফট আছে, তো বয়স্ক মানুষরা লিফট ইউজ করতে পারবেন, বাট এত ভিড় আমরা লিফট নিইনি। আমরা এসকেলেটর দিয়ে ওপরে উঠে প্ল্যাটফর্ম 1 দিয়ে বেরিয়ে অটো করে নিলাম। ভুবনেশ্বরের রাস্তাঘাট কিন্তু অসাধারণ, মানে টোটাল রাস্তাটায়
একটা বাম্পার পর্যন্ত পেলাম না। সত্যি এইখানে বলতেই হয় কলকাতা কিন্তু এখনো ইনফ্রাস্ট্রাকচারালি অনেকটাই পিছিয়ে আছে। এসব বাইরের স্টেটে আসলে তাহলে কিন্তু তার মেনটেনেন্স এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। যাই হোক, আমরা এবার বুক করেছি হোটেল জিঞ্জার, তো সেই দিকেই আমরা এগিয়ে চলেছি। যেতে যেতে চারিদিকের সাজানো ভুবনেশ্বর শহর দেখতে আমাদের অসাধারণ লাগছে। इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी। সবে কালী পুজো গেছে, আজকে দিওয়ালির দিন, তাই হোটেল টোটেল সবই সেজে উঠেছে বিভিন্ন আলোয়। আমরা বলতে বলতে হোটেল জিঞ্জারের প্রবেশ করছি। এই জিঞ্জার হোটেল কিন্তু যে কোনো অনলাইন অ্যাপ গোআইবিবো, মেক মাই ট্রিপ ইত্যাদিতে অ্যাভেলেবল। আপনারা ডিসকাউন্টে সেখানে ভালো প্রাইসে পেয়েও যেতে পারেন, এবং এক রাত বা দু রাত থাকার জন্য ভুবনেশ্বরে খুবই আদর্শ জায়গায় ওয়েল লোকেটেড এবং যথেষ্ট কমফোর্টেবল রুম সেখানে পাওয়া যায়। এটা অন্তত আমার অভিজ্ঞতা বলে। প্রথমবার নয়, অনেকবারই এখানে থেকেছি, প্রত্যেকবারই একই রকমের অভিজ্ঞতা। তবে এবার ঢুকে মনে হলো জিঞ্জার হোটেলটা নতুনভাবে আবার সাজানো হয়েছে, বেশ রিসেপশন এরিয়াটাও রেনোভেট করা হয়েছে। একদিকে আবার দেখছি বিভিন্ন ড্রিঙ্কস ফিঙ্কস সব কিছুর ব্যবস্থা রয়েছে, সামনেই রঙ্গোলি দেওয়া হয়েছে, আর সোজা দেখুন কি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু পুরোটা দেখে আমাদের। ঢুকেই আবার ডান দিকে আপনি যদি এগিয়ে যান, রিসেপশন যেদিকে পড়ছে সেখান থেকে এক্স্যাক্টলি ডান দিকে এখানে কিন্তু আবার পাব বা মিনি বারেরও ব্যবস্থা আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর, এখানে আপনারা সন্ধ্যাবেলায় চিল করতে পারেন, রিল্যাক্স করতে পারেন, এবং আপনাদের পছন্দ মতো ড্রিঙ্কস আপনারা ইচ্ছা করলে অবশ্যই অর্ডার করতে পারেন। দেবিকা চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে নিয়েছে, আমাদের রুম অ্যালট হয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে বাঁদিকে দেখুন এখানে জিমেরও ব্যবস্থা আছে, তাছাড়া বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এবং ছোট ছোট ছেলে মেয়েদের জন্য গেমস রুম ইত্যাদি সব কিছুরই ব্যবস্থা আছে। জিঞ্জারে কিন্তু দুটো ব্লক, একটা মেন বিল্ডিং আর একটা নিউ ব্লক। আমরা নিউ ব্লকের দিকে যাচ্ছি। এই নিউ ব্লকের নিচেই কিন্তু বিভিন্ন গেমসের আয়োজন রয়েছে, বড় থেকে ছোট সবাই কিন্তু এখানে সুন্দরভাবে রিল্যাক্স করতে পারেন, খেলাধুলো করে টাইম কাটাতে পারেন। আমাদের এবার অ্যালট হয়েছে সেকেন্ড ফ্লোরে, সম্ভবত সেই দিকে আমরা যাচ্ছি। জিঞ্জারে কিন্তু সেলফ চেক ইন, মানে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পর আপনাকে বলে দেবে রুম কোথায়, কোন ব্লকে আছে, ফ্লোর নাম্বার সব কিছু, রুম নাম্বার এবং কিজ দিয়ে দেবে। আপনারা নিজের মতন গিয়ে নিজেদের রুমে ঢুকে পড়তে পারেন। এরকম লম্বা করিডোর, দুদিকে প্রচুর রুমস। আসলে এই জিঞ্জারে প্রচুর কর্পোরেট বুকিংস হয়, অনেকেই এখানে রিমোট ওয়ার্ক করতে বা অফিসের কাজে আসেন, তাই প্রচুর লোক কিন্তু এখানে জিঞ্জার বুক করে। চলুন এবার আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই জাস্ট রুমে চেক ইন করলাম, এখন রাত 9:30 বাজে। তো জাস্ট দুদিনের জন্য ভুবনেশ্বরের হোটেল বুক করেছি, হোটেল জিঞ্জার, যেরকম দেখালাম পপুলার হোটেল। আর এটা স্ট্যান্ডার্ড রুম, যেহেতু জাস্ট রাত্রি কাটানোর ব্যাপার তাই এটাই বুক করেছি। দুটো টুইন বেডস আছে এখানে, এখানে ওয়ার্ড্রোব আছে, অবশ্যই এসি আছে, এখানে লাগেজ রাখার ব্যবস্থা আছে, চায়ের সরঞ্জাম, ওয়াটার বটল কমপ্লিমেন্টারি সব কিছু এখানে দেওয়া আছে, তো কোনো ইস্যুস নেই। আর তাছাড়া নিচের দিকে তাকালে এখানে দেখতে পারবো, সামনেটা দেখো, এখানে মিনি ফ্রিজ আছে, আর পাশে ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কোনো কিছু রাখার জন্য গোদরেজ লকারও আছে। তো সবকিছু যা যা নেসেসিটিস সবকিছু এখানে আছে। একটা স্টাডি টেবিলের মতন আছে, যেটা আপনারা ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করতে পারেন আপনাদের ল্যাপটপে কাজ করার জন্য, কারণ এই জিঞ্জার হোটেল ইজ ইউনিট অফ টিসিএস, তো টাটা গ্রুপ। তো বেশিরভাগই এখানে যারা ভুবনেশ্বরে কাজে আসে বা ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বা কিছু নিয়ে বা ওয়ার্ক ফ্রম রিমোট প্লেস নিয়ে আসে, তারা এই হোটেলটাকে ইউজ করে। তো দ্যাট ইজ ওয়াই সেই রকম সবকিছু ফেসিলিটি এখানে আছে। ঢোকার সময় দেখলাম রিসেপশন এরিয়া ইজ টু গুড, সবকিছু এখানে আছে, জিম থেকে আরম্ভ করে পাব, আপনার রিল্যাক্সিং এরিয়া, এভরিথিং ইজ দেয়ার। সো 1 নাইট বা 2 নাইট স্টের জন্য দিস ইজ সাফিসিয়েন্ট। আর আমরা পেয়েছি খুব রিজনেবল কস্টে, জেনারেলি এটা 2000, 2500 বা 3000 রেঞ্জে থাকে। আমি উইথ ডিসকাউন্ট এটা অ্যারাউন্ড 3500 এ পেয়েছি ফর 2 নাইটস, সো 1700 পার নাইট, উইচ ইজ ওকে ফর আস।
এই দিকে টিভিও আছে, টিভি আছে আর সুন্দর ব্লাইন্ডস দেওয়া আছে উইন্ডোতে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। স্ট্যান্ডার্ড ওয়াশরুম, সব কিছুই আছে এখানে, আয়না, বেসিন, হেয়ার ড্রায়ার দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ, টয়লেট্রিজ দেওয়া আছে, শেভিং জেল, টুথব্রাশ, টুথপেস্ট সব কিছু দেওয়া আছে। আর এদিকে আলাদা আবার শাওয়ার এরিয়াও আছে, সো দ্যাট ইজ অলসো ভেরি নাইস। এক রাত জিঞ্জার হোটেলে কাটিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বর শহরের বিভিন্ন প্রসিদ্ধ জায়গা ঘুরে দেখার জন্য। আমাদের সেই একদিনের ভুবনেশ্বর ট্যুর নিয়ে খুব শীঘ্রই ফিরবো আমরা নতুন এপিসোডে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে অবশ্যই জার্নিজ আনলককে রাখবেন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের আমাদের ঘোরার ভিডিও কেমন লাগছে ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন। আপাতত আপনাদের হোস্ট সৌম্য ভুবনেশ্বর থেকে সাইনিং অফ।